আমরা যদি ওই যে ডোমেনটা কিনে নিই, ডোমেন হোস্টিং, তখন কি ওয়ার্ডপ্রেসে ফ্রি যেটা করছি ওটা কি আপলোড দেওয়া যাবে? ওইটা এক্সপোর্ট করে দিয়ে দিতে পারবেন, দেওয়া যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা এখন বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে যে সাবমিশন করে আমাদের সাইট গুলো, সেই বিষয়টা এখন দেখবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাদের ইওসিএক্সিও জেনারেল পার্টে এসে ওয়েবমাস্টার টুলস এই অপশনে ক্লিক করলে এই অপশনগুলো পাবো। তো বিং বিং এ সাবমিশন করলে তো আমরা স্বাভাবিকভাবে ইয়াহুটা হয়ে যাচ্ছে, তারপরে ইয়ানডেক্স, গুগল আর বাইদু। বাইদু। হ্যাঁ, এগুলোতে আমরা পারবো। তো যার জন্য আমাদের প্রত্যেকটার ওয়েবমাস্টার টুলে যেতে হবে। তো দেখেন, গুগল ওয়েবমাস্টার টুলে যদি যাই, গুগলে সার্চ কনসোলে তো অলরেডি আমার সাইট অ্যাড করাই আছে। অলরেডি ভেরিফাইড ইউজিং দিস মেথড, আমি এটা দিয়ে করি ভেরিফাই। আমার তো অলরেডি গুগল অ্যানালিটিক দিয়ে ভেরিফাই করা আছে, সেই ওয়েবমাস্টারে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, অ্যাক্সেস। এখন তো দেখি,
দেখছেন সবাই? জি দেখা যাচ্ছে। দেখতেছি স্যার, তো আচ্ছা, চাইনিজ লেখা কিছু গুগলের বুঝতেছি না। হ্যাঁ, ট্রান্সলেটরটা কোন পেজে ছিল জানো? মনে আছে কোন অপশনে? ট্রান্সলেটর হ্যাঁ নাকি? হ্যাঁ, ট্রান্সলেটর তো স্যার এমনি ইয়েতে আছে। না ওইটা ছাড়া ওই যে আরেকটা পেজে ট্রান্সলেটর অপশন থাকতো না? ল্যাঙ্গুয়েজ অপশন থাকবে। ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা কোথায়? দেখতে হবে তো স্যার, মনে তো থাকে না। আচ্ছা আমরা নিজেরা খোঁজ করি তাইলে একটু। আচ্ছা একটু দেখেন তো। এটা তো অটোমেটিক চেঞ্জ হয়, কিন্তু এখন তো দেখছি হচ্ছে না। আমি এখন না পড়লে বুঝবো কিভাবে? তো বুঝতেছি না। এই যে এখন তো আসছে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন স্যার, আমি হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিই। আমি স্ক্রিন শেয়ার দিই স্যার। আচ্ছা আচ্ছা, দেন তো। স্যার এই যে এখানে আছে, ওই সেটিংসে গেছি আর এখানে সেটিংস থেকে আপনার স্ক্রিন এখন আসে নাই অ্যাডভান্সে তো আপনার আছে কাছে? স্যার। এখনো আসে নাই। সেটিংস থেকে না? আচ্ছা, হোক, সমস্যা নাই। আমাদের মেনলি লাগবে দুইটা সাবমিশন, ঠিক আছে? গুগল আর হচ্ছে বিং। তো সমস্যা নাই, এখন গুগল আর বিংটা তো আমি আপনাদের বলেন এই দুটার মধ্যে আর কোনো কোশ্চেন আছে কিনা? গুগল আর বিং এ কোনো কোশ্চেন আছে কিনা? গুগল সাবমিশন আর বিং সাবমিশনের। স্যার কোশ্চেন তো নাই, কিন্তু স্যার সমস্যা হয় যে এই যে টেকনিক্যাল টার্ম যেগুলো দেখছি আমি স্যার, হ্যাঁ, এছাড়াও আপনার থেকে তো দেখছি, এই ইউটিউবে একটা ভিডিও দেখছি এটা নিয়ে। এই আচ্ছা। দুইবার দেখার পরে স্যার মানে টার্ম গুলো মনে থাকে না, এটা একটা আচ্ছা। সমস্যা। না না, এটা তো পরীক্ষা দেওয়ার ব্যাপার না। আপনি যখন যে কাজটা করবেন ওটা দেখে নিয়ে করবেন, সমস্যা নাই তো। ঠিক আছে, এটা জাস্ট জেনে রাখাটা হচ্ছে ব্যাপার। জি স্যার। এই যে আমি যে আপনাদের আজকে দেখালাম, আমি তো কালকে আমাকে যে বললেন সাথে সাথে আমি কিন্তু চাইলেও এত ভালোভাবে দেখাতে পারতাম না। কারণ জি এরকম স্যার। টেকনিক্যাল টার্ম আপনি যত আগাবেন তত আছে। তো এগুলা তো সব মনে রাখার ব্যাপারও না, মনে রাখারও ব্যাপার না। আপনার জাস্ট সার্ভিসটা দেওয়া হচ্ছে বিষয়। সার্ভিসটা দেওয়ার আগে জাস্ট দেখে নেবেন, রিসোর্সের তো আর কোনো সমস্যা নাই, অভাব নাই। এটা নিয়ে একটু রিসার্চ করতে হয় আর ওইভাবে সার্ভিসটা জি দিতে স্যার, হয়। বোঝা বুঝতে গেল পারছি। বিষয়টা? আচ্ছা আচ্ছা, এইটার এই স্বাধীনতা জি এটুকু আছে, এই জন্য এটা মজা। যে আপনি যখন যেটা ফেস করবেন প্রবলেম, কোনো সমস্যা নাই। আমার মাঝে মাঝে এই যে যেমন এখন বললাম যে এই গুগলের ইয়াটা কই, ট্রান্সলেটরটা কোথায়, বা ওই যে ল্যাঙ্গুয়েজটা কোথায়, এইরকম মাইনর মাইনর প্রবলেমও মাথায় আসে না।
কত কিছু স্যার রাখা যায় মাথায়, এটা তো সম্ভব না। জি স্যার, হ্যাঁ আমি স্যার ওই ওয়েব ডিজাইনের কোর্স করছিলাম যখন HTML CSS এর যখন হ্যাঁ। জাভাস্ক্রিপ্টে ঢুকবো, তো আচ্ছা তখন ওই প্রোগ্রামিং কনসেপ্টটা যখন আসছে না, এই তখন হ্যাঁ। আমি স্যার ভয় পাই গেছিলাম গা। তা আমি এগুলো কেমনে মনে রাখবো, আমি তো লজিক টজিক কিচ্ছু বুঝতেছি না এগুলা। আচ্ছা আচ্ছা। তা আমি এরপর আমি ছাড়িয়ে দিছি স্যার। ও না না, এটাও একটা ভুল করছেন। এগুলো তো মনে রাখার বিষয় না, এটা জাস্ট আপনি টার্মগুলো কখন মাথায় কাজ করে জানেন, যখন আপনি এগুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। মানে সকালে দুপুরে বিকেলে সবসময় যখন এগুলো নিয়ে কাজ করছেন তখন জিনিসটা মাথায় থাকবে। আবার দেখবেন যে 2 মাস ছুটি দিছেন আর কিন্তু মাথায় নাই এগুলো, সবই প্র্যাকটিস। স্যার এই জন্য নোট করে রাখা পাইছি যেতে স্যার, পারে। হ্যাঁ উৎপল স্যার ভাই। পাইছি স্যার ওইটা আচ্ছা আচ্ছা, দেখান পেয়েছি তো। স্যার। হ্যাঁ দেখান। এই যে ল্যাঙ্গুয়েজ। স্টার্টিংস থেকে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্সে আছে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ না, ইয়া উৎপল ভাই, এই আম- ল্যাঙ্গুয়েজ না, না না, আমি চাচ্ছি যে আসলে এটা তো ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ। ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি ওই যে ওই বাইদুতে দেখলাম ওরা ইয়ে করছে না, মানে অটোমেটিক আমরা যখন অন্য ভাষার পেজে ভিজিট করি তখন কিন্তু ওইটা জি ট্রান্সলেট স্যার, করার অপশন থাকে ওই ইয়েতে। জি কিন্তু ওইটা তো স্যার ব্যবহারও করা হয় না, এটা তো হ্যাঁ জানা যায়। হ্যাঁ, হুম, হুম। না না, জিনিসটা দেখেন, আমি দেখাই এই যে কিন্তু শেয়ার নাই। তো তাহলে আমি স্টপ করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি স্ক্রিনটা শেয়ার করলাম, দেখেন আমি এই যে বাইদুতে যখন ঢুকতেছি, কই এই যে লগ ইনে ঢুকলাম, তো আমাকে এই যে অটোমেটিক কিন্তু সাজেস্ট করছে ইংলিশে কি ট্রান্সলেট করবো কিনা, বুঝলেন? দেখছেন কিনা? জি এই স্যার, যে স্যার আমার জি মনে জি হচ্ছে যে হ্যাঁ। দেখতেছি স্যার। হ্যাঁ, এটা আমি এই যে ইংলিশ করে দিলাম, এখন ইংলিশ হয়ে গেল। যখন আমি এই যে লগ ইনে জি ক্লিক স্যার। করলাম, এরপরে দেখেন এখানে আমাকে আর সাজেস্ট করছেন, এখন এটা কিভাবে আনবো, এই জন্য আমি এই লেখাগুলো তো আর বুঝতে পারছি না। দেখেন এখন আর আসতেছে না। বাট আমি এই যে এখানে এটা কোথায় যেন হেল্প না মোড টুলসে যেন থাকার কথা, ওইটাই খুঁজে পাচ্ছে না। এটা তো আগে জানি না কিছু। স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো থাক, সমস্যা নাই, আমি এটা নিয়ে আর ডিসকাস করছিও না। তো এটা বাদ। বিষয় হচ্ছে এই যে এই টেকনিক্যাল টার্ম নিয়ে যদি একটু প্রবলেম ফেল করেন আপনারা, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওইগুলো আপনি চাইলে নোট করবেন বা বুকমার্ক করবেন। হ্যাঁ, টপিকের নাম দিয়ে দিয়ে নোট করে রাখবেন বা ওয়ার্ড ডকুমেন্টে রাখবেন। যখন আপনার ওই ধরনের কোড জানা লাগবে, ওই ওই কোডটা একটু সার্চ দিয়ে দেখে নিলেন। সাপোজ আপনাকে মনে করেন কি বলে যে রেসপন্সিভ আপনার কোন একটা স্লাইডের কাজ করা লাগবে, তার জন্য কি কি কোড ইউজ করা হয়, আপনি রেসপন্সিভ স্লাইড বলে একটা ফোল্ডার করে ওখানে অ্যাডিশনাল বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন লিঙ্ক, W3 স্কুল, এই যে এগুলোর বিভিন্ন প্রয়োজনীয় লিঙ্ক গুলো রেখে দিলেন। আপনার তো এটা সবসময় মনে রাখার দরকার নেই। তো যখন ওটা হ্যাঁ করতে স্যার। যাবেন তখন হচ্ছে ওটা একটু দেখে নিয়ে কাজ করে ছেড়ে দিলাম। আপনি ওই বছরে দেখা যাচ্ছে 2-1টা প্রজেক্ট পাইছেন, ওই জন্য কি মুখস্থ করে করে রাখা সম্ভব নাকি ওইগুলো? না কাজ স্যার, না করলে আসলে মনে থাকার কথা না ওই তো স্যার। হুম। ওই সময়টাতে স্যার আমি ওইটা বুঝি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এই আমার আইডিয়া, এই আইডিয়াটা ইম্পর্টেন্ট। আর আমার যে ইনস্ট্রাক্টর ছিল হ্যাঁ হ্যাঁ। বলছে আমরা যেহেতু প্রোগ্রামিং এ ঢুকবো তো তোমাকে বেসিক সি শেখা লাগবে। তুমি আমাকে জাভাস্ক্রিপ্ট এগুলা তোমার পরে করবে, বলছে আগে সি শিখো, সি এর বেসিকটা দাঁড় করো। সি যখন দাঁড় করে দেখেছি স্যার, তখন আমি বলি যে আমি তো পারবো না সি। ও এই আচ্ছা জন্য। আচ্ছা, বুঝতে আর পারছি। আমি অনেকের থেকে সাজেশন পাইছি যে ওরা বলছে যে সি শিখার তো দরকার নেই, তুই ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট ওটা আরো সিম্পল। এটা হুম। ওইভাবে তো এখন, কিন্তু আমার যে ইনস্ট্রাক্টর উনি বলতেছে যে না, সি সি শিখলে বেটার হবে। তো উনি ওইখানে আসলে চাচ্ছে যে আর আপনি আরো এখন বেসিক থেকে স্ট্রং হন, ঠিক আছে? হয়তো জি এই স্যার, জন্য উনি এটা চাইছিল। হ্যাঁ চাচ্ছিল, কারণ সি কে তো সব ল্যাঙ্গুয়েজের একটা বেস ধরা হয়। জি স্যার, কিন্তু প্রয়োজনে অনেক কিছুই আমরা একদম প্রয়োজন থেকে করি, সব সময় যে আমাদের অত ধৈর্য থাকবে তাও তো না। সেটাই আর কি স্যার। সেইটাই। তবে স্যার এখন আপনার আপনার ক্লাসে স্যার অনেক এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। তা হ্যাঁ আমি আমি ভাবছিলাম যে এখানে আসলে কেমনে কি করবো আমি কিচ্ছু বুঝতেছিলাম না। এখন লাকটা ভালো যে আমি কিভাবে এখানে চান্স পাই গেছি গা, 10টা ক্লাসের পরে হইলো। হ্যাঁ হ্যাঁ, না সেটাই। আপনারা জেনে
জেনে হাসবেন, শুনলে হাসবেন। আমি মাঝে মাঝে ওই ফেসবুকে গ্রুপের নাম কোথা মানে কোন অপশনে যে এডিট করব, হ্যাঁ, সেইটাও আমি আচ্ছা, ওই ইউটিউবে সার্চ দিয়ে দেখে তারপরে কাজ করি। আমার এগুলা মাথায় রাখা একদমই সম্ভব না। সব 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 সময় মনে রাখা যায় না তো স্যার। হ্যাঁ, খুঁটিনাটি কত কিছু আছে, এগুলা কি সম্ভব? আর আমি একেবারে স্যার প্রেশার দিই আমার না এসব বিষয়। হ্যাঁ। আমার এক পরিচিত খুলনা থেকে এই কোর্সটা করতেছে আর কি, ডিজিটাল মার্কেটিং এ। আচ্ছা এখন আচ্ছা। ওদের প্রায় মনে হয় 7-8টা ক্লাস আছে। হুম এখন হুম। ওদের ইনস্ট্রাক্টর নাকি মানে ভালো না, ভালো না বলতে এসইও নাকি ওইভাবে বুঝায় নাই। আর যতটুকু বুঝেছে তাও ওখানকার এক স্টুডেন্টকে দিয়ে বুঝেছে। বুঝতে পারছি। আসলে সবাই তো মানে একরকম সব হয়ও না। বিষয়ে এক্সপার্ট হয় না সেটা। হ্যাঁ, বা থাকলেও তার হয়তো পার্সোনাল কোনো কাজ টাজ বেঁধে গেছে, আপাতত ক্লাসগুলো শেষ করাই নিছে। অনেকেও জানলেও যে অনেক কিছু শেয়ার করে তাও না, আবার জি অনেকে জানেও না, মানে চারিদিকে প্রবলেম, বোঝা কঠিন আসলে কি স্যার হচ্ছে। এখানে তো ওই যে শুধু কয়েকটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের নাম দেখলাম, তো হুম হুম। এগুলোর বাইরে যদি থাকে এগুলো কি করা যাবে? সাফারি আছে। সাফারি এগুলা তো আপনার ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন তো না। ওয়েব ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ। ও ওয়েব ব্রাউজার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ব্রাউজার। আর এরপরেও যদি আপনি ওই যে যেখানেই করেন না কেন, হ্যাঁ, ওর জি স্যার। ওয়েব মাস্টার টুলে যেতে হবে, ঠিক আছে? ওয়েব মাস্টার টুলে যেয়ে সেম প্রসেস, জি স্যার। আপনি ওখানে ইনলিস্ট জি স্যার। করবেন, আপনার ওয়েবসাইট দিবেন, ওরা বলবে যে তুমি যে এই ওয়েবসাইটের ওনার, ভেরিফাই করো। তখন একটা কোড দিবে, বিভিন্ন হ্যাঁ হ্যাঁ মেথড হ্যাঁ। থাকবে, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে ভেরিফাই করে আপনি জি ওটাকে স্যার। জাস্ট এস্টাবলিশ করবেন, এটাই, আর কোনো কাজ নেই। জি স্যার। না ওই যে যখন মাঝখানে ফেসবুক মনে হয় বন্ধ করে দিছিল, তখন সাফারি দিয়ে বোধহয় চালানো হয়েছে হ্যাঁ, বাংলাদেশ সাফারি, থেকে। সাফারি, হ্যাঁ অপেরা হ্যাঁ মিনি, বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন হ্যাঁ ইয়েতে হ্যাঁ হ্যাঁ। করছে এগুলা। স্যার এখানে আরেকটা বাকি ছিল মনে হয়, ওটা অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট পেনাল্টি, এটা কি জিনিস? ও ও আচ্ছা আচ্ছা, আরেকটা টপিক বলা হয়নি। ওই যে গুগলের, এটা জাস্ট মুখে বললেই হবে, সেই জন্য আমি ওটা টেকনিক্যাল টার্মে ধরছি না। যে আপনার গুগল কি করে, আমরা সবাই জানি যে কোনো কপি করা কন্টেন্ট ওরা হচ্ছে কখনোই কি করবে না, অ্যালাউ করবে না। তো সেই কপি করা কন্টেন্ট আপনার কি বলে, নিজের সাইটেরই হোক বা অন্য সাইটেরই হোক, ঠিক আছে? তো দেখা যাচ্ছে একই কন্টেন্ট আপনি দুই জায়গাতে পোস্ট করে রাখলেন আপনার ওয়েবসাইটে, তাহলে একে কি বলে, ডুপ্লিকেট কন্টেন্ট বলে, তাই জি না? তো ওই রকম আর কি, যে আমাদের এটা খুঁজে খুঁজে বের করতে হবে যে সেম কন্টেন্ট আর আছে কিনা ওয়েবসাইটে, বা সেম ক্যাটাগরি, এই যে এরকম আর কি। এটা সিম্পল কনসেপ্ট, বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। মানে আমার একটা ওয়েবসাইটে মানে একই রকম দুইটা কনসেপ্ট থাকলে এটা ডুপ্লিকেট হিসেবে ইয়ে করবে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে আপনার অরিজিনাল, আর একটা একটার এগেইনস্টে ডুপ্লিকেট। জি তো গুগল তো আর দেখবে না যে আপনি কোন সাইটে ইউজ করছেন বা আপনার ক্রিয়েশন, তো আপনি দুইটা জিনিস কেন রাখছেন? একই জিনিস। আবার যদি একই জিনিস দুইটা না রাখেন, তাহলে তো একটা আরেকটার কপিরাইটে পড়ে। মানে এইরকম আর কি বিষয়টা কিছুটা। হ্যাঁ, আশা করি ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর স্যার ওই ব্যাকলিংকটা তো অফ, এটা তো অফ পেজ ইউর সাইট না স্যার, ব্যাকলিংক? হ্যাঁ, এটা অফ পেজ। স্যার এখন ওই আমার আজকে এখন এই মাত্র 9টা রিকোয়েস্ট পাইছি, ভাইয়ের রিকোয়েস্ট। হুম, কোনটাই ওই ইউস্টেসিও রিলেটেড না আর কি। বুঝতে পারছি। আর স্যার ওই ইউটিউব এসিও যেটা, সেটা কিরকম স্যার? ইউটিউবেও আপনাদের ক্লাস আছে, আমি ইউটিউবের ক্লাসও একটা নিয়ে ফেলবো সামনের সপ্তাহে হয়তো। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওকে স্যার। আমাদের তো এখনো অনেক অনেক ক্লাস আছে, তো এর মধ্যে লাইভ সেকশন আছে। তো লাইভে তো মাঝে মাঝে আমি টুকটাক করে দেখাই, তারপরেও টানা দেখাবো। আর শেখানোর মধ্যে বাকি আছে শুধু আর ইউটিউবই সম্ভবত, আর তো কোনো কোর্সের ও আর টুইটার মার্কেটিং তো দেখাইছি, তাই না? জি স্যার। টুইটার, লিঙ্কডইন, এগুলো তো সব দেখাইছি। এখন
শুধু আপনাদের ইউটিউবটাই বাকি আছে। তো আমি ইউটিউবটা সামনের সপ্তাহে যদি দেখালাম, না হলে পরের সপ্তাহে দেখাবো। সামনের সপ্তাহে আমাদের মার্কেট প্লেসকে বেশি ফোকাস দিতে হবে। এনিহাও সামনের সপ্তাহটা আমাদের কাজ নিতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি রাখতে হবে। ঠিক আছে স্যার ওকে স্যার। ক্লাস কি 40টা হবে না স্যার? 40টা হবে, 40 টাকা হবে 50 না 50? আচ্ছা হ্যাঁ স্যার, ওই ফেসবুক অ্যাড এর কথা বলছিলাম একবার। ফেসবুক অ্যাডটা কিভাবে আচ্ছা, করা হয়? ফেসবুক অ্যাড কেন দেখাচ্ছি না, আমার কথাবার্তা চলতেছে, একটা অ্যাড মনে হয় আমাকে করতে হবে, তাই আমি ভাবছি ওই অ্যাডটা যখন করব তখন আপনাদের দেখাবো। ফাইন ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সেই জন্য হচ্ছে ওইটা একটু অফ রাখছি, যে ওটা ফাইনাল হয়ে গেলে, কারণ যেহেতু আমাদের 50টা ক্লাস, তো এখনো আমাদের অনেক ক্লাস পাবো। এর মধ্যে হ্যাঁ আপনাদের তাহলে বাকি থাকছে আর 2টা টার্ম, একটা হচ্ছে ইউটিউব আর আরেকটা হচ্ছে ফেসবুকের অ্যাডটা। এছাড়া তো আর কোনো টার্ম বাকি নাই আমার যতদূর মনে শুধু পড়ে। ফেসবুক না স্যার, আমার 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 ব্যক্তিগত এই ওয়েবসাইটে আমি কিভাবে ওটা অ্যাড করব, ওটা একটু করতে হবে। আচ্ছা, সেটা তো এসিএম, সেটা কিন্তু আমাদের এই সেকশনে নাই। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরেও যদি আমি সেরকম কোনো সুযোগ পাই, এগুলো পেইড সেকশন তো, তো ওইটার জন্য আমি যদি ওইরকম অপরচুনিটি পাই, কোনো প্রজেক্টের মধ্যে হয়ে যায়, তাহলে আমি দেখাই দেবো, আমার ওইগুলা দেখাতে সমস্যা নাই। তবে 2টা আপনি অবশ্যই মনে রাখবেন, যে ফেসবুক অ্যাড আর হচ্ছে ইউটিউব, এই 2টা জিনিস আপনার সামনের সপ্তাহে করবো না, আমি পরের সপ্তাহে, কারণ আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এখনো কোনো কাজ আসে নাই। তো ফোকাস করব মেইনলি যে সামনের সপ্তাহতে আমাদের যেন একটা এনিহাও কাজ চলে আসে। আপনার ফ্রিল্যান্সার বলেন, ফাইবার বলেন, এগুলো আমি ক্লাসে থেকে আপনাদের গিগ মার্কেটিং করাবো, প্লাস হচ্ছে ওই কন্টেস্ট গুলোতে অ্যাপ্লাই করাবো। সবাই মিলে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে, সামনের সপ্তাহ পুরোটাই। তারপরে লোকাল মার্কেট প্লেস গুলোতে অ্যাপ্লাই করাবো। যা ক্লায়েন্ট, দেখতেছি ইনকাম করতেই হবে স্যার। হ্যাঁ ইনকাম অবশ্যই করতে হবে, আমাদের কোর্সের উদ্দেশ্যই এটা, এবং কোর্সের সার্থকতাই সেটাই হবে, যার ওই যে ধারাবাহিকতা। অনেকটা এ ধরনের আর কি, হ্যাঁ লেখাপড়া শেষে যদি চাকরি না পায় বা কোনো কিছু করতে না পারে, তাহলে তাহলে প্রতিষ্ঠানের বা শিক্ষকদের ব্যর্থতা এ ধরনের হয়ে গেছে আর কি হ্যাঁ, ব্যাপারটা। অবশ্যই সেটাই হয়ে যাবে। কারণ কি, আপনারা তো জানেন যে এই যে গভর্নমেন্টের এই উদ্যোগ নেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি বলে, রেমিটেন্স বাড়ানো, রেমিটেন্স, হ্যাঁ রেমিটেন্স বাড়ানো, এবং আমাদের বেকারত্ব, কর্মসংস্থান। হ্যাঁ জি কর্মসংস্থান, জি দ্যাট মিনস বেকারত্ব যে আমাদের কমাবে, বা কাজের জি এই যে জি সংস্থানগুলো যে করবে, যে অঙ্গীকার গভর্নমেন্টের, জি জি তার প্রেক্ষিতে এটা করা। তো সেই ধারাবাহিকতায় আপনাদের ওই সার্টিফিকেট পাওয়ার জন্য কন্ডিশন আছে, ঠিক আছে, আপনাদের জি। অবশ্যই $100 করে সবাইকে আর্নিং করার জন্য বলা হয়েছে। তারপরে সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, সেই ধারাবাহিকতা আসলে আমি হ্যাঁ বলেন। অর্থাৎ সার্টিফিকেটটা তো আসলে তখন কাগজ হয়ে যাবে যদি কিছু করতে না পারি। সেইটাই সেইটাই, সার্টিফিকেট তো আর সার্টিফিকেট থাকবে না। না আচ্ছা, $100 নিচে হইলে সার্টিফিকেট পাওয়া যাবেই না? সেটা আসলে কর্তৃপক্ষ ডিসিশন নিবে, কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া দিয়ে আপনাদের সাথে ডিসকাশনে আসতে বলছে, সেটা হলো এটা। পরবর্তী আসলে ওরা ডিসিশন নেবে, কিন্তু আমার কথা হচ্ছে $100 কেন আপনি করতে পারবেন না? আপনি কোর্স করবেন, আরো 2-3 মাস টাইম যাবে, তো সব মিলে কেন হবে না বলেন? স্যার আপনি এত কেয়ার টেকিং এর মধ্যেও যদি $100 না করেন, তাহলে পরে আপনি যে আর্নিং করবেন এর গ্যারান্টি কি? সেটাই ঠিক, সেটা প্রতিদিন ঠিক। আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি এই কাজ করলেন কিনা, ওই কাজের কি অবস্থা, তো এখানে একটা ব্যাপার আছে না? আর তখন আপনাকে বলার আর কেউ থাকবে না, কোর্স যখন শেষ হয়ে যাবে। জি স্যার। তো আমরা এই জন্য অনেক ট্রেনাররা কি করছে, আপনার ধারণাও দিচ্ছে অনেক সময় কম, কিন্তু কাজ করানোতে বেশি প্রেশারাইজ করছে। তা আমি প্রথম থেকেই চেষ্টা করছি যে আপনাদের পাশাপাশি ধারণাও দেবো, আবার মার্কেট প্লেস নিয়েও যাতে আপনারা আগান, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে কত কততম, আজকে 28তম, হ্যাঁ 28তম দিনে আলহামদুলিল্লাহ কোর্সের কিন্তু ম্যাক্সিমাম পার্ট শেষ করে ফেলছি। এখন এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে কোশ্চেন করবেন,
বা ওই যে আপনারা যারা উদ্যোগ নিচ্ছেন ওয়েবসাইট করার মানে নেওয়ার জন্য, তো তাদেরকে এই কয়দিনে আমি লাইভ সাপোর্টে হেল্প করব। ঠিক আছে, প্রত্যেকটা কাজ যেগুলো শেখালাম সেগুলো করতে পারছেন কিনা সঠিকভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে স্যার, আর হচ্ছে পাশাপাশি আমরা চেষ্টা করব তাড়াতাড়ি নেওয়ার জন্য, অন্তত হ্যাঁ দুজনে মিলে একটা নেব। হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, যাতে ক্লাস চলাকালীন সময়ে আমি আপনাদের হেল্প গুলো করতে পারি, এবং সেই সাথে আপনারা যেন একটা ভালো একটা আর্নিং শুরু করে দিতে পারেন। আমার প্রথম ব্যাচের কিন্তু অবস্থা যথেষ্ট ভালো, ওরা 11 হয়ে গেছে আর্নিং স্টুডেন্ট। ওরা অনেক ভালো। 20 জন মতো রেগুলার ক্লাস করতো, একেবারে রেগুলার ক্লাস করতো 18 জন, আর দু একজন ওই যে আপ ডাউন করতো, তো 11 জন। এটা কিন্তু কম না, যথেষ্ট ভালো। অনেক ভালো। তো আপনাদের ওদের আমার টিচিং ইয়াতে কোনো ইয়া ছিল না, ডিফারেন্স ছিল না, আমরা সেম ভাবে আগাচ্ছি। আপনারাও ইনশাল্লাহ ওইভাবেই হবেন আশা করি। তো ইলেকট্রিসিটি গেছে আর কি, আবার ব্যাক করলাম। তো যেটা বলছিলাম যে এটা গেছিল। হ্যাঁ হ্যাঁ, যে আপনাদের ওদের মধ্যে পার্থক্য তেমন কিছুই নাই, পার্থক্য একটাই, আপনাদের এখানে সিনিয়র পার্সন একটু বেশি আছেন, এই জন্য আমি প্রেশার ক্রিয়েট মানে কম ক্রিয়েট করি। ঠিক আছে, ওদেরকে একটু বেশি প্রেশারে রাখতাম আর কি। এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো আশা করি আপনারা নিজের থেকেই এখানে প্রেশার নেবেন। এখানে এখানে আমরা দুইজন ছাড়া তো বাকিগুলো মনে হয় জুনিয়রই আছে। ও না, তারপরে ও আরেকটা বিষয় হচ্ছে এখানকার রেগুলার স্টুডেন্ট সংখ্যা কম, এটা আরেকটা বিষয়। জি স্যার, হ্যাঁ। তো হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। বেশি হলে ওইসব প্রতিযোগিতা থাকতে পারলো, হ্যাঁ হ্যাঁ, বা ইয়ে থাকতো, একজন না পারলে আরেকজনকে সহযোগিতা নেওয়া যাইতো। বা হচ্ছে একজন হঠাৎ করে কিছু একজন করে ফেলে আরেকজন ইচ্ছা হবে একই ক্লাস করে হ্যাঁ, আমরা হয়ে গেলাম। সহযোগিতা পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এই যে হম। প্রতিযোগিতামূলক মার্কেটে সবসময় গ্রাহকরা উইন হয়, বুঝছেন, মানে বেনিফিটে থাকে। দেখবেন একই এলাকায় একটা সার্ভিস যখন একজন দেয় কোয়ালিটি ভালো থাকে না, দু একজন পাশাপাশি আরো ব্যবসা শুরু করে দিলে দেখবেন সবাই এবার ভালো জিনিস সেল করা শুরু করছে। ঠিক আছে স্যার। এই হচ্ছে অবস্থা। তবে এখন সময় আসছে, আমরা খুবই সিরিয়াস হব আশা করি সবাই, এবং ভালো কিছু খুব অল্প টাইমের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমি আমি একটু ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই।
ওকে, তো আমাদের তো কিছুক্ষণ এখনো আমাদের ক্লাস টাইমে আছে বাকি। আপনারা গিগ অ্যাক্টিভিটিস কিছুটা পরিচালনা করেন এই টাইমে। ঠিক আছে, আজকে অনেক কথা বলছি, আমার একটু রেস্ট লাগবে। হ্যাঁ, আপনারা তাহলে পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন বা এসব টাইপের অ্যাক্টিভিটিস গুলো শুরু করেন। ইয়ার আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানায়েন, আমি লাইনে আছি। ঠিক আছে, আচ্ছা, আর আমি নামাজটা পড়ে আসি, 5 মিনিট পরেই আমাকে লাইনে পাবেন। আচ্ছা, ওকে। আর আপনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে কাজগুলো করেন। ইন্টারেস্টে একজন কাজ করেন তো দেখি, আমি তো সুবিধা করতে পারতেছি না। হ্যালো, হ্যাঁ, পিন্টারেস্টে যে কোনো একজন করেন, যে অনেক বেশি পিন করছেন, রতন ভাই অথবা লাবণী, আপনাদের মধ্যে যারা ভালো করছেন তাদের মধ্যে একজন শেয়ার করেন। রতন ভাই, আমি অন্য কাজ করতে যাচ্ছিলাম এখন। আচ্ছা, শেয়ার দিচ্ছি, দেখা দিচ্ছি। আমি তো অনেকগুলো কাজ করছি, অন্য কাজ করতেছিলাম তো। আচ্ছা, ঠিক না আছে, বরং দেখাচ্ছি। বরং আমি দুঃখী, আপনি একটু দেখান তো। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টে ঢুকেন। এটা তো ফেসবুক দিছেন। ট্র্যাকিং সিটের মাধ্যমে যাবো আর কি। ও আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড তো সব মনে নাই, ভুলে গেছি তো অনেকগুলা। ফাঁকিবাজি না, খাতা লিখে রাখেন সামনে, নোটবুকে লিখে রাখলে জরিমানা, সবগুলা। হ্যাঁ, জরিমানা হবে জানলে। না, ব্রাউজারে থাকলে তো চলে আসবে, আর প্রিন্টারেস্টে ঢুকলে ব্রাউজারে থাকলে ডাইরেক্ট চলে আসবে। একসাথে দেখি, ওখানেও দেখি। না, ইন্টারেস্ট, পিআই। ও ঠিক আছে, ফাইবারে তো ঢুকতে হবে লিঙ্কটা নেওয়ার জন্য। আপনি কি পাঠাইছেন হোমওয়ার্কটা? না, সময় পাইনি তো, আজকে পাঠাবো। আর ভাবতে আমি পারবো তো না। এখনো করেই নাই। আচ্ছা, গিগ গুলোর এটা একটা লিঙ্ক করতে দিন। পারবো, অসুবিধা নেই।
ইয়ে আচ্ছা ওপেন করেন, একটা ওপেন করেন, যে কোনো ভার্চুয়াল রেজিস্ট্রেশন করেন নাই? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আমার আটকায় আছে। এই যে আর আমার এই যে ইয়েটা কি ইয়েটা চেঞ্জ করে ইয়ে করেন না সবগুলা, আচ্ছা ওটা আমরা করা হয়নি। কিওয়ার্ড চেঞ্জ করলে হয়ে যাবে। দেখছেন নেটের অবস্থা। এই যে আমার একটা ঝামেলা, মানে ঘুরে এক জায়গায় যাই আর এক জায়গায়। এই যে আমি দুঃখিত এখানে নাকি? যাইতে আমার না, আচ্ছা দাঁড়ান ধৈর্য ধরেন না, এত অধৈর্য। আচ্ছা, দাঁড়িয়ে আছে। এই তো পাইছি। ইউআরএল কপি করেন। অ্যাড্রেস বার থেকে করেন না, অ্যাড্রেস বার থেকে করেন আচ্ছা না। আচ্ছা কবি লিঙ্ক এর দ্বারা আচ্ছা পাইছি। হ্যাঁ হ্যাঁ এবার ফ্রি ইন্টারেস্ট এখানে কারে খুঁজবো, কম কারে বুঝতাম। বুড়া ছাত্র তো ঝামেলা হয়ে গেছে, কি খুঁজতাম এখানে, কারে খুঁজবো, এখানে লিখবো। আচ্ছা কত শুনেন, আমরা প্লাস চিহ্নে ক্লিক করেন না, নিচে প্লাস চিহ্নে ক্লিক করেন, ডান পাশে নিচে। আপনার তো অনেকগুলো নোটিফিকেশন আসছে, ওগুলো চেক করে নিন। না ওখানে আমরা গেলে হ্যাঁ পাইছি। আমি তো এতক্ষণ পরে কথা বলতেছি, আমাদের কি লাবণী ম্যাডাম মনে হয়। আপনার অনেকগুলো নোটিফিকেশন আসছে, তো আপনি চেক করেন নাই। আচ্ছা ঠিক আছে, চেক করা হবে, ধৈর্য ধরেন। না এখানে শুনেন, আমরা যেটাতে ঢুকছেন হ্যাঁ এখানে না, এখানে উপরে আরেকটা প্লাস চিহ্ন আসবে, বোর্ড এবং ক্রিয়েট, বোর্ড এবং প্রিন্ট ক্রিয়েটের জন্য। এখানে না, আপনি আবার প্রোফাইলে ঢুকেন, প্রোফাইলে ঢুকেন, নামের পাশে দিয়ে ক্লিক করেন। হ্যাঁ প্রোফাইলে, না হ্যাঁ এবার আসছে, এবার প্লাসে ক্লিক করেন। উপরে প্লাস নাকি নিচের প্লাস? হ্যাঁ নিচে ওটাতে, ঠিক আছে করেন। যেটা করছেন এটা করেন না, এই যে বোর্ডে বোর্ড আগে বোর্ড করেন, তারপর প্রিন্ট করবেন। হ্যাঁ এবার এখানে আমরা ইয়ের নাম লেখেন, এটা হলো করছে হলো ভিডিও, মনে হয় ভিডিও এডিটর নাকি? হ্যাঁ লেখেন ভিডিও এডিটিং। ওইটাও ভুলে গেছি, ওই দিন একবার জিজ্ঞাসা করছি, এই জন্য তো আমার ক্লিক করে না গিগ গুলাতে। তারপরে এখানে তারিখ একটা দিয়ে দাও, অসুবিধা নেই, তারিখ একটা দিয়ে দাও, আজ তারিখ দিয়ে দাও। তারপরে ক্রিয়েট দেন, হ্যাঁ ক্রিয়েট দেন, তারিখ দিয়ে আজকে তারিখ দেন না, 25-এ 26-এ যান না, 26 হয় নাই তো। হ্যাঁ ক্লিক করেন, আজকে তো করেন না 24 তো দেখেন না। হ্যাঁ 24 তো এখানে দেখা যাচ্ছে, আমার মনে হয় ইয়াতে কম্পিউটার তারিখটা চেঞ্জ আছে মনে হয়, এটা 25-এ ক্লিক করেন। তারিখ তো 24 আছে, কম্পিউটার তারিখ মনে চেঞ্জ হয়েছে, তো এখানে 24 আছে তো তারিখ। আচ্ছা আমরা 25-এ ক্লিক করেন, অসুবিধা নাই, 25-এ ক্লিক করেন, ক্রিয়েট দেন। হ্যাঁ এখন $100 তো আমাদেরকে কাজ করাইয়া সার্ভে যা দেখতেছি। আপনার সাথে সাথে আমি এসে তো বড় বিপদে পড়ে গেছি দেখতেছি। রতন ভাই শুনছেন কিছু?
আমার এগুলো কি সুন্দর সুন্দর ছবি চলে আসছে, এগুলো কি এগুলা ছবিতে এগুলা তো আমার দেবো দরকার নাই, নাকি? এগুলা না 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 দরকার নাই। দরকার নাই, এগুলা ওরা সাজেশন করছে আর কি। আপনি এটা বাইরে বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে চলে যান, বাইরে এখানে ক্লিক বাদ করবো। দিন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি তো মনে করছি একটা চয়েস করতে হবে। এবার আবার প্লাসে যান, আবার উপরে প্লাস গ্লাস এবার নাকি পিন নিচের গ্লাস? দিবেন, দেন না দেন না উপরে ওখানে, নাকি হ্যাঁ নিচে? প্লাস দেন না। ওইখানে ইয়ে দেবো, ওইটা তো ইমেল অ্যাড্রেস, না লিঙ্কটা না এখানে না করবো না, নাকি? এটা না, আহ রাখেন রাখেন, এটা না, আমরা পিন ক্লিয়ার করতে হবে, এটা না এটা না, আবার বাইরে ক্লিক করেন। তো বিন তো একটা করছি না। হ্যাঁ হ্যাঁ, না এটা তো ওটা তো বোর্ড করছেন। ও বহুত করছি। আচ্ছা, আবার এখানে আমার এখানে অপশন এখানে থাকে যাইতে আসবে হবে। আবার। আচ্ছা ওখানে তো দেখেন না, আবার মোবাইলে ঢোকেন না হয়, আমরা যেটা দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ এবার উপরেরটা উপরেরটা উপরেরটা, হ্যাঁ এই যে পিন হ্যাঁ পিন ক্রিয়েট হ্যাঁ পিন। পিন, হ্যাঁ রে অনেক তো গুড়া লাগে দেখতেছি, এই জন্য তো আমি খুঁজে পাচ্ছি না। রতন দা, ও রতন ভাই, আচ্ছা এবার ইয়ে করেন, এবার সিলেক্টে ক্লিক করেন, ওই পরে সেভের পাশে দিয়ে আপনার বোর্ডটা সিলেক্ট করেন, সেভের পাশে দিয়ে ক্লিক করেন, সেভ সেভ উপরে, আরো উপরে, ভাবলো আরো উপরে সেভের পাশে দিয়ে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক সিলেক্টেড। করেন, হ্যাঁ অ্যারোতে এই যে ভিডিও দিতে পারছি, আমরা আসলে আমরা ওটা ক্লিক এই করে যে দেখেন এটা আগে, এটা সেভ করলে হবে না? তারপরে আপনি না না সেভ করলে তো আর কিছু হইলো না, বুঝেন না, এই যে লাগবে ওখানে সেভ করা লাগবে, ওখানে ক্লিক করা লাগবে না। আপনি আবার ইয়া করেন, এই যে এখানে ছবি আর নিয়ে আসেন, আবার ছবি নিয়ে আসেন, এখানে হ্যাঁ হ্যাঁ, মেসেজ আর ভিডিও এডিটিং এ ক্লিক করেন, সাজেস্টেড বলি না ভিডিও এডিটিং, আমরা এটাতে ক্লিক করেন আগে, এখানে 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 দুইটা বোর্ড আছে আপনার, হ্যাঁ 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 এখানে ক্লিক করেন ক্লিক করেন, হ্যাঁ এবার আমরা ভিডিও এডিটিং এ যাবে, এবার আমরা এবার ছবি দেন, এখানে অ্যাড টাইটেলে কিছু লেখেন, ভিডিও এডিটিং লেখেন, অ্যাড টাইটেলে ভিডিও এডিটিং লেখেন, উপরে 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 উপরে, এটা লিখতে হবে, অ্যাড টাইটেলে আমরা ভিডিও এডিটিং লিখে দেন, তাহলে অন্য কিছু লিখতে পারেন আরো। হ্যাঁ তারপরে এখানে আবার গিগ সম্বন্ধে কিছু লিখবেন, তাহলে তো ওখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা নিচে যান, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, আবার ওখানে যান না, আবার নিচে ওখানে যান, নিচে যান, একটু নিচে যান, হ্যাঁ ইউআরএলটা এখানে দেন, অ্যাড, হ্যাঁ ডেস্টিনেশন লিংক, ওখানে ইউআরএলটা, হ্যাঁ আচ্ছা আবার গিগের এটা কপি করে নিয়ে আসেন এখানে উপরের দিন, তারপরে এখানে ছবি একটা দিবেন, তাইলে হয়ে গেল। এরকম পিন 5টা করে পিন করে, তো ঝামেলা আছে। এটা তো এটা চালু হয়েছে যে এটা, তাহলে ব্যাক করে এখান থেকে নিয়ে যান, কপি করে অসুবিধা নাই, আমরা গিগটা কপি না লেখাটা ওই যে গিগ সম্ভব ভিডিও এডিটিং হ্যাঁ হ্যাঁ সম্পর্কিত গিগ যেটা থেকে ওটা নিয়ে যায়, ওইটা নিয়ে যান, ওখানে নিয়ে যান, হ্যাঁ আসতে জানা যায়। আচ্ছা আছে, বাকিরা তো কোনো কথাই বলতেছে না দেখি। আপনি যত কথা বলতেছেন বাকিরা বলতেছেন, এটা তাহলে কি অবস্থা হইব, বাকিদের বলার সুযোগ আছে নি।
সুযোগ দিচ্ছিস না নাকি? এখানে তো ঢুকে নেই, ডাবল ক্লিক করতে হবে। ওটা ওপেন করেন, ডাবল ক্লিক ওপেন করতে ওখানে এটা পাবেন না। হ্যাঁ ওপেন করতে পারতেছি এটা না। ওপেন হচ্ছে তো, ওপেন আছে তো, ওটা ওপেন আছে, নিচে যান না। ও ওপেন আছে। ওটা হ্যাঁ না না চলে গেছে, আবার চলে গেছে, চলে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ এবার ওপেন হচ্ছে, এবার ওপেন হচ্ছে। আপনি এবার কপি করেন। ওই লেখা আমার লেখাগুলো গো এটা দেখেন না এটা কিনা, আমার লেখাগুলো তো দেখতেছি না। নিচে নাকি যাই এখান দেখেন থেকে তাহলে। দেখা যাবে না? এডিট দিতে হবে মনে হয়, নাহলে দেখা যাবে না নাকি? আচ্ছা দেন না, দেন না, অসুবিধা এই দিলে অসুবিধা নেই। এডিট দিয়ে না দিলে আসবে না। এই যে এখন আসছে লেখাগুলো, ওটা সেভ দিয়ে পরবর্তীতে যাবো আর কি। এখানে মার্কেটিং এ সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে লাবণী আপু। পিন্টারেস্টে কতগুলো পিন, আমি শুধু 2টা পিন করছি। ওনার প্রোফাইলে ঢুকে দেখি যে পিন পিনতে একবার চেষ্টা করে দেখি যে খুঁজে পায় না। উনি পিনের অভাব নাই, অনেক 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 পিন করছে। ভাইয়া ফলো দিয়েন আর মেসেজ করিয়েন, আমিও ফলো দিব। আমি ফলো দিছি। আপনারা কেউ যদি একটু বেশি ইনকাম করে ফেলেন, আমাকে দাঁড় দিবেন $100, আমি ওটা আমার নিজের দেখাবো, পরে ওটা ব্যাক করে দেবো আর কি। ডলার ইনকাম করতে হলে তো অবশ্যই দেখবো কি করা যায় আসলে, আর একজন করতে পারলে এখানে সবাই করতে পারবে। ধন্যবাদ। তো এখন এখানে তো যাইতে পারতেছি না, এখানে যাইতেছি না কেন? কোথায় যাচ্ছে না? ও এটা তো ফেজ ওয়াইজ আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান। ডেসক্রিপশন এখানে ঠিক আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এই তো পাইছি, এই যে এটা নিয়ে যাই। আই এম উৎপল চাকমা। হ্যাঁ সাম্য আর এত এত এতগুলো না, এতগুলো যাবে না ওখানে, এতগুলো যাবে না। আচ্ছা দেন না, কপি করেন না একবার, যান যান। আচ্ছা কপি করে দেখি, যায় না, সামান্য লিখলে হবে, যত লাগবে। 500 ওয়াট বলছে, আমি তো 500 ওয়াটও লিখতে পারি নাই, কোথায়? হয়েছে ও মা, বাদ দিতে হবে নাকি? -200 ওয়াট লেখা আছে, লং হয়ে গেছে, তাহলে এগুলো বাদ দিতে হবে, কিছু বাদ দিতে হবে। এগুলো বাদ দিই, ফেসিলিটিস গুলো। দোস্তা বাদ দিতে হবে। ছবি কোথায় পাবো? নিজের ছবি দেবো নাকি ক্যানভা থেকে একটা করে ফেলবো? আচ্ছা এই পিন্টারেস্টে আপাতত আমরা গিগের ছবিটা আপাতত দিয়ে দিননি, পরে আরো ওই বানিয়ে নেবেন আর কি, এই সম্পর্কিত ছবি বানিয়ে নেবেন, অথবা ইয়ে থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে এডিট করে দিয়ে দেবেন। না না আগে ইয়ে করেন না, একটা ছবি নিই নাকি? ছবি খুঁজি, একটা ছবি নেন। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে ইয়ে করে করেন, ক্লিক করে যান।
বলতেছি যে পিন্টারেস্টে পিন করার ক্ষেত্রে এটা কি মানে লিংক কি দেওয়া দরকার না কি আমাদের গি তো প্রমোশন করবো নাকি? হ্যাঁ লিংক গিগের দিয়েছে লিংক তো, আর কি হইছে রতন। হ্যাঁ লিংক দিছে তো, নিচে দিয়ে লিংক দিছে না জি জি। ফোনে। রতন দাও তো অনেক অনেক পিন করছে দেখতেছি। না উনি তো অ্যাডভান্স পাতি। সেকেন্ড পজিশনের না ওনারা থাকুক, আমরা অন্যরকম থাকলে হবে। কোনটা দেবো একটা ভিডিও এডিটিং লিখে দিতেন তাহলে তো ওই সম্পর্কিত ছবিগুলো আসতো আমার। ভিডিও এডিটিং লিখে দেন পিকচার। হ্যাঁ ভিডিও এডিটিং পিকচার, হ্যাঁ লিখে দেন ভিডিও এডিটিং লিখে দেন। আচ্ছা ভিডিও এডিটিং সার্ভিস লিখে দেন তাহলে সহজে আসবে। ভিডিও এডিটিং সার্ভিস চলে আসছেন তাহলে। এই যে আমি আসছি 2 মিনিট হলো, আপনাদের অ্যাক্টিভিটিস গুলো দেখছি। আমরা এখন আপাতত রতন স্যারের কাছ থেকে শিখতেছি। হ্যাঁ হ্যাঁ কি বলেন প্লিজ কন্টিনিউ। ডেফিনেটলি না এখন কে কখন স্যার হয়ে যায় তো বলা যায় না। অবশ্যই যার হাতে মাইক্রোফোন যে কথা বলবে সেই স্যার, সোজা কথা। এটা দি এখান থেকে নেন নেন। আরে না পাশেরটা সুন্দর। একটা দিলে হবে তো। ও এটা তো না না ওখানে ইয়ের উপর ক্লিক করেন, ইয়ার ঘরে ছবির ঘরে ক্লিক, হ্যাঁ উপরে ক্লিক করেন, ক্লিক করেন। ছবিটা তো ডেস্কটপে রাখছি, ডেস্কটপ। ও এটা হ্যাঁ, এটা কি রিনেম করে দেব নাকি স্যার? এটা হ্যাঁ রিনেম করে টাইটেলটা দিয়ে দেন তাহলে সুন্দর হবে। এটাও একটা ওয়ান কাইন্ড অফ এসইও। আর পিকচারে খেয়াল রাখবেন যে অন্য কারোর কোনো ওই ওয়েবসাইটের কোনো কিছু লেখা টেখা থাকে কিনা, অনেক সময় অমুক.com বা এই সেই লেখা থাকে। হ্যাঁ লিংক গুলো জাস্ট পেইন্টে ওপেন করে রিমুভ করে দিবেন ব্রাশ তো কিছু নাই মনে বা সিলেকশন। না না এটা ঠিক আছে, তাহলে সেভ দিলে তো হয়ে যাবে। আশা করা যায়। তো এখন ফলো বলতেছে সিট নাও দেন। এটাই আছে। এই তো হয়ে গেছে, ঠিক আছে ধন্যবাদ। এরপরে আরো প্রিন্ট করবেন। বোর্ডের নাম কি? বোর্ডের নাম এসইও কেন? ওটা এসইও নাম চেঞ্জ হয়ে গেছে নাকি? চেঞ্জ হয়ে গেছে নাকি দেখি। না ভিডিও এডিটিং এ ছিল, ওটা তো চেঞ্জ হয়ে গেছে, ভিডিও এডিটিং তো কখনো পাল্টাই গেছে। আচ্ছা আপনার বোর্ডের অংশে যান দেখি এখানে কোন বোর্ডের মধ্যে কি। না বোর্ড অপশনগুলো যেখানে শো করে প্রোফাইল থেকে। হ্যাঁ রতন ভাই বলেন তো একটু ইনস্ট্রাকশনটা। ভিডিও এডিটিং এ এখানে ভিডিও এডিটিং। আচ্ছা তাহলে তো ঠিকই আছে মনে হয়। দেখি ক্লিক করেন হ্যাঁ নিচে আসেন। না হয় নাই, মানে আসে নাই এখানে, এসইও তে চলে গেছে। আচ্ছা যেখানে গেছি ওখানে যে ওপেন করেন, ওখান থেকে আবার এখানে ট্রান্সফার করে নিয়ে আসবো আমরা। করতে করব সেটা এখানে আবার না ব্রাউজারে ব্যাক করেন, আবার ব্রাউজারে ব্যাকে যান, তাহলে আবার আগের পেজে চলে যাবেন বোর্ডের অপশনে। হ্যাঁ এখন এসইও তে যান দেখি। এসইও তে ক্লিক করেন,
বোর্ডে এসইও এই ভিডিও রিং এর পাশে যেটা এটা এখানে না ভিডিও রিং এর পাশে যেটা হ্যাঁ এটা ক্লিক করেন ক্লিক করেন না কুরসি নিচে আসেন নিচে যান তো দেখি ওই গেল কই উনি যে পিনটা করলো এটা সেভ হয় না মানে কেউ গেল কোথায় ওটা তো তাহলে সেভ হয় নাই নাকি এটাই তো আচ্ছা আবার প্রথম থেকে করেন আচ্ছা অল পিনে আসেন দেখেন অল পিনে আসেন দেখেন রাইট অল পিনে যান অল পিনে ক্লিক করেন হ্যাঁ মোবাইলে বা ব্যাকে দিয়ে যান হ্যাঁ ব্যাক দিয়ে অল পিনে দিয়ে দেখেন না এখানে একটা পিনে হ্যাঁ পিন তো একটাই শো করতেছে না স্যার এটা এই তো আচ্ছা এই যে এখানে ক্লিক করেন তো হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এখন ভিডিও ক্লিক করে যাব ভিডিও এডিটিং সেভ টু ভিডিও এডিটিং হ্যাঁ নিচে আসেন দেখি নিচে যান নিচে ভিডিও এডিটিং হ্যাঁ এই পেজ এমনই থাক নতুন ভাবে আবার ব্রাউজার অন করেন মানে পিন্টারেস্টে ঢোকেন পরে যাতে আমরা কাজ করতে পারি হ্যাঁ এখানে রিলোড দেন ভিডিও এডিটিং বোর্ডটা চেক করেন এই তো চলে আসছে ভিডিও এডিটিং বোর্ড চেক করেন ওই যে দেখা যাচ্ছে এখন আপনার পিকচারের উপর ক্লিক করেন দেখি আপনার ফাইবারে যায় কিনা লিংক আপ সঠিক হলো কিনা ওই যে আপনার সেটা ওই সে মেলায় আবার ঝামেলা ব্লক করেন ব্লক দেন এটা কোথায় ব্লক করব স্যার এটা এখন তো আর ওই অপশনটা নাই তখন তো ছিল আবারও ক্লিক করেন চলে যাবে এবার আবারও ক্লিক করেন চলে যাবে হ্যাঁ আচ্ছা বাদ দেন আমরা বুঝতে হ্যাঁ কয়েকবার ক্লিক করতে হবে হ্যাঁ আমি দুইটা হয়েছে নাকি তো হ্যাঁ দুইটা দেখতেছি হোক সমস্যা নাই এই আপনি তো দেখলেন বিষয়টা এইভাবে আর কি স্পেসিফিক জায়গাতে করবেন আমরা এখানে ডিস্টার্ব করতে চাই আমরা অপারেটিং সিস্টেম পাল্টানো আবার ইয়ে করি মানে হ্যাঁ নতুন ভাবে উইন্ডোজ দিলে আর সমস্যা হবে না এটা লাগবে না আমরা কাছে হয়ে গেছে এটা হয়ে গেছে আরে দেখেন না দেখতে পাচ্ছেন না হ্যাঁ না হয়ে গেছে আর কিছু লাগবে না একটা পিন হয়ে গেছে কিন্তু ওই ভাইরাসের কারণে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছেন না আর কি ক্লিক করেন তাহলে বাইরে ক্লিক করেন বাইরে ক্লিক করেন দেন এখানে সেভ কেন আবার বাইরে ছবির উপর ক্লিক করেন সেভ না ছবির উপর ক্লিক করেন হ্যাঁ দেখেন যায় কিনা ছবিতে ক্লিক করেন আমরা ইয়েতে যাই কিনা আমরা হ্যাঁ যান দেন ক্লিক করেন ছবিতে আমরা প্রোফাইলে যাচ্ছি কিনা দেখেন প্রোফাইল দিয়েছেন যে এডিট প্রোফাইলে গিগের প্রোফাইল দিয়েছেন লিঙ্ক দিয়েছেন আমরা এটা পাল্টাতে হবে বুঝতে
আমরা গেগের ইয়ে দিয়েছেন যে এডিট তখন এডিট করতেছেন তখন লিঙ্কটা নিচে নেই, কারণে সমস্যা হয়ে গেছে। এটা আবার সংশোধন নতুন ভাবে করতে হবে, বুঝছেন? কারণ আমরা লিঙ্কটা প্রথমে দেওয়াটা ভুল হয়েছে, ওই যে ওখানে লিঙ্কটা দিয়েছেন যে লিঙ্কটা ঠিক হয়নি, এই কারণে ওই ইয়েতে যাচ্ছে। আর অসুবিধা নাই, আমরা আবার নতুন ভাবে করেন বা এডিট করেন, এডিটে গিয়ে দেখেন তো পারেন কিনা, যে কলম যেখানে দেখা যাচ্ছে। হ্যাঁ এডিটে যান, এডিট। হ্যাঁ হ্যাঁ নিচে যান, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা ইয়ার ঘরটা আসেনি দেখেন। হ্যাঁ যান নিচে যান, এই যে এখানে সিন ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে ইয়েটা পেস্ট করেন, এটা ডিলিট করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এডিট আছে দেখছেন? হ্যাঁ এখানেও তো এডিট আছে, না। হ্যাঁ হ্যাঁ ওই চাইছে আর এবার তো আর হবে না। আপনি তো শুধু এডিটে বুঝবেন, হবে না। আমরা ওয়েবসাইট ইয়েটা ভুল হয়েছে তো, ঠিকানা ভুল হয়েছে। এই যে এখান থেকে শুধু এডিটটা বাদ যাবে, এই পর্যন্ত থাকবে। জানতে দেখি এই যে কোথায় আসছে। আমরা ওই যে গিগ আমরা থাকবে যে ইয়ে পর্যন্ত, শুধু এডিটটা মুছবে, আমরা সবগুলো মুছতে ফেলছেন। এটা না পরেরটা। হুম উৎপল স্যার এভাবে না তো, শর্ট লিংক একটা আছে ওইখানে। হ্যাঁ ওটা সব করলো না আর কি, কিন্তু ওই যে এখানে এডিট রয়ে গেছে। ফাইবার পেজেন এখানে ওই যে ওই ড্রপ ডাউন বার একটা আছে যে একদম ওই বাম ডান দিকে, এটাতে শেয়ারের না, এটা থেকে শেয়ার দিলে প্রোফাইলে যান, প্রোফাইল থেকে নেন, ডাইরেক্ট প্রোফাইলে যা ওপেন করেন। হ্যাঁ প্রোফাইলে
আবার গিগটা ওপেন করেন, এবার আমরা গিগটা ওপেন করেন ভিডিও এডিটিং এর। ওই শেয়ারের এখানে ইয়া লিংক কপি করার একটা অপশন আছে উৎপল স্যার, শেয়ারের ওইখানে লিংক কপি করার একটা অপশন আছে, ওই আবার ওই এটাতে যান, হ্যাঁ এখানে শেয়ার দেন, তারপর এই কপি লিংক, এখান থেকে লিংকটা কপি করেন। হ্যাঁ এবার দেখেন যায় কিনা। ঠিক আছে এবার ঠিক আছে, এবার ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ ফাইনালি হয়েছে নাকি? জি আসতে পেরেছে, ওই আগে ঠিক হয়েছে। ঠিকানাতে একটু সমস্যা ছিল। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, আজকের মতো আমরা এখানে শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ সবাই।